বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করলাম। সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের। তিনি সমস্ত বিশ্ব ভূমণ্ডলের মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার প্রভুর নামে আজকের এই ভিডিও। আসলে এই ভিডিওটা করার পিছনে যুক্তি হলো, কিছু বন্ধু, সাংবাদিক, লেখক এবং সামাজিক ব্যক্তিত্ব অনেকেরই অনুরোধ যে কাজী ভাই আমাদেরকে একটা ভিডিও ফুটেজ দেন আপনার, অথবা আপনি লাইভে আসুন। আসলে শারীরিক অসুস্থতার কারণে দুবারে এসেছি, খুব একটা ভালো হয়নি। আজকে একটু মনে হচ্ছে যেন ভালো ফিল করছি, সে কারণে লাইভ নয় ভিডিও ফুটেজে আসছি ওই সকল বন্ধুদেরকে দেওয়ার জন্য। আসলে ওনারা কি করবেন সেটা ওনারা ভালোই জানেন, হায়াত মত আল্লাহর হাতে। জানি না এই করোনা যুদ্ধে মৃত্যুর মিছিলে লিস্টে আমার নাম আছে কিনা। দুই থেকে থাকে আমি প্রস্তুত। আল্লাহকে ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি লিস্টে নাম নাইও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আবার আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ দিতে পারে। সবার কাছে আমি দোয়া কামনা করছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অহিংসা পরম ধর্ম। দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমরা বিভিন্ন পথ অবলম্বন করে আমাদের ভিতরে বংশগত, আদর্শগত, চারিত্রিকগত, শিক্ষাগত বিভিন্ন ধরনের বিভক্তি আছে। আল্লাহর বান্দা হিসাবে, রাসূল উম্মত হিসাবে নামাজে যেমন সবাই একসাথে দাঁড়িয়ে যায়, আমার মনে হয় আমাদেরকে ওই জায়গা থেকে বেড়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। যেটা আমরা সামাজিকভাবে করেছি, এটা আসলে অন্যায়। একটা জিনিস কি, সেটা হলো আজকে যে করোনা ভাইরাস নিয়ে কথা হচ্ছে, হয়তো আমি থাকবো না, কথাগুলো থেকে যাবে। এই করোনাকে আমি করোনা হিসেবে নেই। এই জন্যই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, মঙ্গলের জন্য করেন। কারণ আমি এই দীর্ঘ 3 মাসে করোনার প্রভাবে শুধু আমেরিকা থেকে আমার বাংলাদেশ পর্যন্ত যতগুলো লাশের মিছিল বয়ে গেছে, যত দেশে আক্রান্ত হয়েছে, এবং আক্রান্তের নমুনা এবং সবকিছু বিশ্লেষণ করে আমার 6 সেন্স যেটা বলে, আমি আমার কথা বলছি। অনেকের সাথে তো নাও মিলতে পারে, অনেকে এটাকে অন্যভাবে নিতে পারেন। সরি, আমি দুঃখিত। আমি আবার বলছি, এটা হলো আমার মনের একান্ত কথাগুলো এই করোনা ভাইরাসকে গবেষণা করে, এবং আমার 6 সেন্স যেটা বলছে তার বাইরে কিছুই না। সেটা হলো, কেন আমি করোনা বলি? সেই করোনা বলার পিছনে যুক্তি হলো, টর্নেডো, হারিকেন, ভূমিকম্প যাই আসুক, ওই মুহূর্তে যে এলাকাটা উজাড় করে নিয়ে যায়, সেই এলাকাতে কিছু মসজিদ, মন্দির, মাদ্রাসা, গির্জায় থাকে, ভালো মানুষ থাকে। যুদ্ধ যখন লাগে আর প্লাবন যখন আসে, ওদের পাপের সাথে কিছু ভালো মানুষ এবং ভালো জিনিসও চলে যায়। সেটা আল্লাহ ভালো জানে। বলবো, এই করোনাতে অনেক ভালো লোকের ঝলচুকানোর মতো চলে যাবে। দোয়া করা ছাড়া আমাদের কিছুই নেই। অনেক ইমানদারি যাবে। কারণ একটা এলাকাতে যখন মহামারী দেখা দেয়, সেখানে কিছু ভালো খারাপ যেতেই পারে, যাওয়াটাই স্বাভাবিক। মৃত্যুর জন্য আমরা সবসময় প্রস্তুত। আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরানা আদায় করি। আমাদের মতো কিছু লোকের মৃত্যুর পরে যদি একটা নতুন বিশ্ব, নতুন পৃথিবী পাওয়া যায় আমাদের ভবিষ্যৎ বংশের জন্য, সেটা আমি মনে করি আমার জন্য শ্রেয়। আসলে করোনা নিয়েই বলবো, অন্যদিকে আর যাবো না এখন এই মুহূর্তে, যেহেতু কথা লম্বা হয়ে যাবে।
করোনা কেন বলি? প্রথম দেখেন, আমাদের জলবায়ু সমস্যা নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি, আমাদের সরকার প্রধান চেষ্টা করেছে, মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন, আমরা বিশ্ব থেকে সে ধরনের সারা শব্দ পাইনি এটা সমস্যা সমাধানে। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবান। তিনি বলছে, এই ড্রামের কাছে চাওয়ার কোনো দরকার নাই, কেউ আমার কাছে চাও, আমি দেওয়ার মালিক। এই নবমণ্ডল ভূমণ্ডলের মালিক একই দিনে একই সময়ে সমস্ত পৃথিবীর কল কারখানা, ইটের ভাটা, স্থলপথ, নৌপথ, যানবাহন, মেল কারখানা সব বন্ধ করে দিলে যে প্রকৃতি যে আকাশ কেঁদেছিল এই ধোঁয়া এবং সিসার কারণে, আর সে আকাশ হাঁটছে। আর এই কারণেই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ আগামী 100 বছরে 1000 বছরে আমাদের এই অঞ্চলে জলবায়ু কোনো সমস্যা হবে না। আমিন। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সম্মান দিয়েছেন। সর্বোপরি শেষ নবীর বান্দা হিসেবে, উম্মত হিসেবে, আল্লাহর বান্দা এবং শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে আখের এই যুগে আমরা আছি এবং আমরা গর্ব করতে পারি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, উম্মতে মুহাম্মদ হিসেবে। এই মুহূর্তে এই জন্যই কথাটা বললাম, সেটা হলো আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন, সম্মান দিয়েছেন। আমরা আমাদের পরে যেসব মাখলুকাত গুলো আছে, কাউকে আমরা শান্তি দিই নাই, কাউকে আমরা শান্তি দিই নাই। বিভিন্ন ভাবে অত্যাচার করেছি। শেষ পর্যন্ত আমরা পাহাড়ের উপর অত্যাচার করেছি, নদীর উপর অত্যাচার করেছি, সমুদ্রের উপর অত্যাচার করেছি, জলবায়ুর উপর অত্যাচার করেছি, আমরা আকাশের উপর অত্যাচার করেছি, বাতাসের উপর অত্যাচার করেছি, বায়ুমণ্ডলের উপর অত্যাচার করেছি। আমাদের অত্যাচারে নদী, নালা, খাল, বিল এবং অভয়ারণ্যের পশু পর্যন্ত অত্যাচারিত হয়েছেন। এই অত্যাচারের মাত্রা আমরা ওখানে শেষ করিনি। আমাদের স্বার্থের জন্য, আমাদের নিজের স্বার্থের জন্য, ব্যক্তির স্বার্থের জন্য দুনিয়ার চিন্তা আমরা একটু করিনি, আমাদের বংশধরের চিন্তা করিনি। আমরা শুধু নিজেদের চিন্তায় বিভোর থাকায় আমরা সবকিছুর উপর অত্যাচার করে শেষ পর্যন্ত এমনভাবে অত্যাচার শুরু করলাম, আমরা আমাদের ভিতরে হিংসা, বিদ্বেষ বেড়ে গেল, আমাদের ভিতরে খুন, রাহাজানি, দর্শন, হত্যা, মিথ্যা, মদ, জুয়া, কিছু দুনিয়ার যত বাজে জিনিস আছে সবকিছু আমাদের ভিতরে প্রবেশ করলো। ক্ষমতায় পুরো পৃথিবী কম্পমান। ওনারা অ্যাটমিকের মালিক, ওনারা এটার মালিক, ওইটার মালিক, এত মালিক, এত অকাতরে মানুষ মেনেছেন মুসলমানদের উপরে। মুসলমানের যতগুলো তেলের জন্য এই সারা বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে অকাতরে আমাদেরকে মেরেছেন। আল্লাহ কিন্তু সহ্য করেছেন। সর্বোপরি সমস্ত অপরাধে আমরা অপরাধিত হয়েছি। এর ভিতরে নেশা আছে, এর ভিতরে মিথ্যা আছে, এর ভিতরে আছে ঘুষ আছে, এর ভিতরে দুর্নীতি আছে, এর ভিতরে দর্শন আছে, এর ভিতরে মিথ্যা মামলা আছে। এরপরে নিজের অস্তিত্ব বজায় রাখার লড়াইতে যত রকমের ন্যাক্কার জনক কাজ আছে আমরা সব কাজ করেছি। সীমা লঙ্ঘন করতে 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 শেষ সীমা লঙ্ঘন যেটা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পরে আল্লাহ যাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন সেটা হলো নিজের মা এবং বাবা। আমরা সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি বইয়ের কথা। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। এই যে অত্যাচার আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করেন, সহ্য করতে পারেন না। যুগে যুগে উনি নবীও পাঠাচ্ছেন এবং রোগও পাঠান। আজকে আমরা উম্মতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা দুর্ভাগ্য, আমাদের কোনো রাসূল উম্মত আমাদের কাছে নাই, কোনো নবী আমাদের নাই, আমরা শেষ নবীর লোক। কিন্তু আমাদেরকে এখন ইয়ানফসি করা ছাড়া, আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া, আল্লাহর কাছে দাঁড়িয়ে আমরা আত্মসমর্পণ করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। তিনি রহমান রহিম, তিনি রাব্বুল আলামিন, তিনি রাব্বুল ইজ্জাত, তিনি সমস্ত প্রশংসার মালিক। লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র তিনি আমাদের ক্ষমা করতে পারেন, এছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। এখনো সময় আছে।
আমাদেরকে সিরাতুল মুস্তাকিম এবং সোজা পথে আসা। আল্লাহ রাব্বুল আলামিন কে আপনারা কেউ দেখেন নাই, কিন্তু আমরা বিশ্বাস করি। কিন্তু উনি যেটা আমাদের উপরে খরচ করেছে আমরা সেটা কখনো করিনি। আর ছোট্ট একটা ভাইরাস যে চোখে দেখি না, নাম শুনেছি, এর অত্যাচারে আমরা বড় বড় পরাশক্তিতে আরম্ভ হয়ে শুরু করে সবাই ভয় অস্থির। যেখানে 700-800 বছর আজান দিতে দিত না, সেখানে এখন আজানের ধ্বনি শুনতে চায় তারা। যেখানে মুসলমানদের ভিতরে একের পর অত্যাচার করছে, সেখানে মুসলমানের জন্য এখন মসজিদও করে দেয়। তা আল্লাহ রহমত এটা। দ্বিতীয় যেটা আমি বলছিলাম, ওয়ান স্টেপ অ্যান্ড দেন আনাদার, আমি 101টা কেন বলেছি, এত সময় তো নেওয়া যাবে না, কয়েকটা বড় বড়টা বলি, বাকিটা আপনারা নিজেদের ভিতরে নিজেরা প্রশ্ন করলেই আপনারাই উত্তর পাবেন আসলে কোথায় কোথায় আমরা নেয়ামত পাচ্ছি এটাতে। দ্বিতীয়ত হল যেমন জলবায়ু পরাশক্তি অত্যাচার আমাদের ইয়ের উপরে, নফসের উপরে, মাপের উপরে। শেষ যেটা আমরা অত্যাচার করছি সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন এখন মা বাবা ছেলেদেরকে বলেন যে বাবা নামাজ পড়ে আসো, মাকে খুশি করার জন্য, বাবাকে খুশি করার জন্য টুপি লাগাইয়া ছেলে সুন্দর করে ঘর থেকে বেরিয়ে যায়, উসিলা দিয়া ক্রিকেট খেলে, বাজে আড্ডা দেয়, না যে ইয়াবা খায়। আমি সবার কথা বলবো না, সব ছেলে না, অনেকেই তোমার মসজিদে যায়, আউট অফ দেম তারা কি করে, এই কাজে লিপ্ত হয়। আল্লাহ কি বললেন? আল্লাহ করলো যে আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিলাম, আজ থেকে তালা লাগাই দিলাম, যা বেটা সমস্ত ঘরকে আমি মসজিদ তালা দিলাম। আলহামদুলিল্লাহ। এখন এই ছেলে যাবে কই? হোম কোয়ারেন্টাইনে। আপনার বিরুদ্ধে কেস নেই, আপনার বিরুদ্ধে কোনো নালিশ নেই, আপনার বিরুদ্ধে কোনো পুলিশ করতেছে না, স্বেচ্ছায় জেল খাটছেন ছেলে মেয়েদেরকে নিয়ে। এবং এটাই আবাদতের মূল জায়গা হয়ে গেছে, এটাই মসজিদ, এটাই ঘর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের নেয়ামত যে এই করোনার ভিতরে করোনা হিসেবে দিয়েছেন, সেটা আপনার যদি ঠান্ডা মাথায় চিন্তা না করেন সেটা পাবেন না। এখন প্রশ্ন হলো, যেমন বাংলাদেশ নিয়ে আজকে দুদিন খুব বেশি লেখালেখি হচ্ছে, সেটা হলো বিভিন্ন সেক্টর খুলে দেওয়ার জন্য। আসলে আমরা জনবহুল দেশ, এটা অস্বীকার করার জন্যই। ছোট্ট জায়গা, জনবহুল দেশ। এই দেশে আমরা আসলে সত্য কথা বলতে কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বয়ং সাহায্য করছেন দিলে আমরা এখনো ভালো অবস্থা আছি। আসলে আজকে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, আমি এখানে আজকে এখন শেষ করবো। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আসবো, এ বলে আমি বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দূরত্ব বজায় রাখবেন। সেফটি ফার্স্ট, স্টে ইউর হোম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।